সেই বদিভে শ্মশানে ও তাই খোল করো দান দিয়ে এই মুখে হরিবল বলে খোল করো দান দিয়ে এই মুখে হরিবল বলে সুয়াইরে দিদা Present by Rossi Guy. মহান আলো সর্বরম্য বলছে চিত্ত অভিনয় করে দেখাচ্ছেন ওস্তাদ রামচন্দ্র সেরা।
ধ্বংস ধ্বংস হয়ে যাবে কৌরবের দল, ধ্বংস হয়ে যাবে কৌরবের দল। কিন্তু মাননীয় দর্শক মন্ডলী, কেন আমি কৌরবদের ধ্বংস করেছি? কেন আমি কৌরবদের ধ্বংস চাইছি? আমি তো কৌরবদের হয়ে যুদ্ধ করছি। তবে কি আপনারা শুনতে চান আমার দুঃখের কাহিনী? না, এই কৌরবদের মতো আমরা ছিলাম 100 ভাই, ফুলের মতো একটা ভগ্নি গান্ধারী। এইখানে ধৃতরাষ্ট্রের দল, মহামহিষের দল, আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে একটা অন্ধ কারাগারে নিক্ষেপ করে বন্ধ করে যাচ্ছে। প্রত্যেক একজনের খাবার দিতেন, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো। তখন আমাদের পিতা বললেন, শোনো করতে বল, আমাদের মধ্যে একজন বেশি থাকতে হবে, এর প্রতিশোধ নিতে পারবে। তখন আমি নিলাম সেই দায়িত্ব। আমি খাবার খেতে লাগলাম, সবল হতে লাগলাম। আর আমার চোখের সামনে আমার 99 ভাই এবং আমার পিতা অনাহারে ক্ষুধার্ত হয়ে তাদের অস্ত্র দিয়ে তৈরি করলাম পাশা, পাশা খেলা। যে পাশা খেলায় হলো কৌরব পাণ্ডবদের বিরোধ, যে পাশা খেলায় হলো দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা খেলায় হলো পাণ্ডবদের ঘর বছর কোনো মাস 1 বছর 1 মাস, যে পাশা খেলায় হলো মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ। এরা হল কৌরবপক্ষ দুর্যোধন। এই দুর্যোধনের ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করতে করছে ওস্তাদ অরুণচন্দ্র মাহাতো।
গুরুদেবের জনাচার্য ধৃষ্টদ্যুম্নর কাছে পরাজিত হয়ে গেল। তবে কি আমি কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হতে পারবো না? আগামীকালকে হবে সেনাপতি আমাদের পক্ষ থেকে। দাদা আমার একটা প্রস্তাব ছিল, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে গৌরবের সেনাপতি হবে দুঃশাসন। মনে রেখো, কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ ওই গান্ডের ধারী অর্জুন থাকবে কেউ আমরা পরাজিত করতে পারবো না। তবে অর্জুনকে মারতে হবে, আর অর্জুনকে মারলে আমরা যুদ্ধ অনায়াসে জয়ী হতে পারবো। কিন্তু কে যাবে? আমি মনে মনে স্থির করেছি, কুরুক্ষেত্র যুদ্ধে গৌরবের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র, প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ। চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাই এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। আর মাতা মহান আলোচনাময় রঙ্গমন্ত্রী অভিনয় করে দেখাচ্ছে আপনাদের সকলের সুপরিচিত ভ্রমণকারী চলছে বর্তমান শ্রেষ্ঠ ইউটিউবার কার্তিক কর্মকার।
কিন্তু গুরুদেব কৃপাচার্য গুরুদেবের দ্রোণাচার্য আমাকে ছোট পুত্র বলে দূর
রাজ্য দান করি। তুমি আমাকে রাজা বানিয়েছো বন্ধু, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। হ্যাঁ, এই সভায় আমি অঙ্গীকার করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুনের মাথা থেকে আমি তোমার অর্জুন 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 এই কথা আমি শুনতে চাই না, অর্জুনের কথা শুনতে চাই না, শুনতে চাই না। তোমার কাছে আমি আশা করতে পারি না। আমি কি জানি তুমি সবসময় ধর্মের মধ্যে চলো, তাহলে কেন তুমি ধর্মের দিকে যাচ্ছ? তুমি পাণ্ডবের দিকে চলে এসো না। না যে আমি না, আপনার কথা আমি রাখতে পারলাম না, আপনার কথা আমি রাখতে পারলাম না। আপনি সরে যান, আপনি সরে যান প্রভু, আপনি সরে যান। আমার কর্ণ কর্ণ বলে আমি যে এটা সহ্য করতে পারছি না। কেউ কোথায় রাখছো? মনে হচ্ছে কোন মাতা আমাকে রাখছো। মাতা কে তুমি? একবার দেখা দাও না। না না না, আমার অন্তর ফেটে যাচ্ছি কেন? এই ডাকতে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। একটুবার দেখা দাও না মাতা, যে তুমি একটুবার দেখা দাও না, যে তুমি একটুবার দেখা দাও না। দেখা দাও তুই কোথায় রাখি আছে বাবা? পাণ্ডব জননী করতে প্রণাম প্রণাম তো বলতে মাতা। মাতা আর একটু বড় ছোট হবে তোমার পুত্রের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন শুনছো মাতা? তুই বারবার আমাকে অর্জন জননী অর্জন জননী বলে ভর্সনা করিস না পুত্র। মাতা অর্জন জননীকে অর্জন জননী বলবো না তো কি বলবো মাতা?
পাণ্ডব জনকে পাণ্ডব জন বলবো না তো তুই বলবো। তুই কি জানিস বাবা কে তোকে জন্ম দিয়েছে? কে তোর আসল মাতা? মা আসল মাতা, আসল মাতা, আসল মাতা মাতা আমি তো জানি হচ্ছিল তো মোর পিতা মাতা মোর রাধে। এছাড়া আমি এটাও জানি মাতা কোন ভাগের মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগের মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মাতা তুমি যদি জানো তুমি একটিবার বলে দেবে কে আমার জন্মধাত্রী মা? আমি জানি বাবাকে তুমি জানো, তাহলে কেন তুমি নীরবে রয়েছো মাতা? তুমি বলে দাও না যে আমার জন্মধাত্রী মা। কতবার আমি তাকে স্বপ্নে দেখেছি যে না মা মা বলে ছুটে যায়, তারপর স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে যায়, পাইনি আমি তাকে দেখা। তুমি যদি জানো একটিবার বলে দাও না যে আমার জন্মধাত্রী মা পুত্র, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, সে হলো এই হতভাগিনী অর্জুন জননী কুন্তী। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না মা গো, এ হতে পারে না মা, তুমি পুত্র আমার, তুই বিশ্বাস কর বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা তুমি সত্যি বলছো, তুমি আমার মা, তুমি আমার জন্মধাত্রী মা। মা 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 এই মা ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। মা যখন তার মায়ের কাছে যায় তার মা তাকে কোলে তুলে নেই। তুমি আমায় আদর করবে না মা? তুমি আমায় কোলে কোলে নেবে না মা? তুমি আমায় কোলে কোলে নেবে না মা? আই পুত্র আমার, তুই আমার বুকে আই পুত্র, তুই আমার কোলে আইনে শোনা আমার বুকেতে আয়, না যাইও না দূরে। আইরে শোনা আমার বুকেতে আয়, না যেও না দূরে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইনে শোনা আমার বুকেতে আয়, না যেও না
নাই বাবা, ওরে সোনা মানিক আমার। ছিল তুই ওর আমি পুনে ঘরে রাজা মশা দাঁড়িয়ে দিল খুরত মনে শুনে। আমি একটা কথা বলবো তোমায় মাতা, কেন তুমি আমাকে তোমার স্নেহ থেকে ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মাতা? কেন তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো মাতা? ওরে পুত্র, আমি যখন থেকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি তখন কুমারী ছিলাম। যার কারণে আমি তোকে নদীর জলে ভাইকে দিয়েছিলাম পুত্র, নদীর জলে ভাই। মা তুমি আজ থেকে কেন এসেছো? তুমি আমায় জন্ম দিয়েছিলে মা, কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে? আরে যদি আর একটু পরে শুরু হবে আমার ভাইদের সঙ্গে আমার মহারোগ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? শোনো মাতা, যাবার সময় আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি মাতা, সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জননী বলেই যাবে। তুমি পঞ্চপুত্র
আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেশি থাকবো মাতা আমি আমার চার ভাইকে পারবো না আমার শত্রু শুধু অর্জুন না পুত্র না তুই ফিরে চলে পান্ডব শিবিরে চন্দ্র বাবা তুই ফিরে চলছে না এই মাঝে বড় ভাবে আমি তোকে দেখতে পেলাম এই মাঝে মায়বী এই সংসারে রে কেহ নাই রে আপন বুদ্ধির জামা বাচ্চা এখন যেতে হবে আবার তুমি চলে যাও আর মাতারে দাইয়া কাঁদিয়া কাঁদিয়া আরে করুন বলে মা জননী আমার পঞ্চ থাকা অন্যদিকে আমার মিত্র দুর্যোধন আমি আমার দুর্যোধনকে কেমন করে বিশ্বাস করবো না কিছুতেই হতে পারে না আমার ধর্ম হলো যুদ্ধ অর্জুন পাণ্ডব no
অর্জুন ছাড়া আমি আমার 4 ভাই মারবো না। আমি তোমাদের জীবন দান দিলাম। কি বলতে
যুদ্ধে অঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্ত হলো। ধন্য জম্বিনী ধন্য, তিনি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। কোন পক্ষে তোমার মতো শক্তিশালী আর কোন শক্তি নেই। চলো এই বার্তা আমরা আমাদের পাণ্ডব শুনে দেবো। প্রণাম 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 প্রভু প্রণাম করো। দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা। এদিকে মাতা মন্ত্রী জানতে পেরেছে তার প্রথম সন্তান জ্যেষ্ঠ পুত্র অঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্ত হয়েছে। করুণার্তনাদে চিৎকার করতে করতে ছুটে আসছেন। এইভাবে চলে গেলি পুত্র, এইভাবে আমার কোল ফাঁকা করে চলে যেতে পারবি? আমি কি নিয়ে বাঁচবো? তোর মুখে আমি আর মানাও শুনতে পাবো না। হাই রে ও ভাগা তুমি এখানে কেন মাতা? ওখানে তুমি কি করছো? ছোট পুত্র না দেখো, তোকে তোরা আর ছোট পুত্র বলিস না বাবা। মাতা তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমার চির শত্রু এ হলো ছোট পুত্র। না না পুত্র বলিস না, বলিস না, বলিস না পুত্র, কথা বলিস না। তুমি কি বলছো মাতা? তুমি ঠিক আছো তো? ওরে পুত্র, ওর ছোট পুত্র নয়। মা তুমি কি বলছো? অঙ্গরাজ কর্ণ ছোট পুত্র নয়, তাহলে কি ওর কবিতা বলতে হবে মাতা? তুমি বলতে হবে ওরে পুত্র। অঙ্গরাজ কর্ণ হলো আমার প্রথম সন্তান। এই পুত্র তুমি কি করতে পারো? ভাই আজ আমরা আমাদের বড় দাদাকে মেরে ফেললাম রে ভাই, আজ আমরা বড় দাদাকে মেরে ফেললাম।
তুমি এত বড় ভুল কাজ করতে পারলে মাতা? আমি ধর্ম যুধিষ্ঠির হয়ে তোমার পুত্র হয়ে এই ভুল কারণের জন্য আমি তোমাকে অভিশাপ দেব। শুধু তোমাকে নয় মাতা, জগৎ সংসারে সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। চলো মাতা, আর কত
বলুন।